নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালে অপূর্ব স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি অপূর্ব সুন্দর হয়। আর সাথে থাকবে একটি চাটনির রেসিপি। আর আপনারা যদি এই রেসিপিটি একবার দেখে নেন তাহলে গ্যারেন্টির সাথে বলবো প্রত্যেক দিন রাতে কিন্তু ভাত আপনারা বেশি বাঁচিয়ে রেখে দেবেন সকালবেলা এই রেসিপিটি বানানোর জন্য। এই রেসিপিটি শুধু যে ব্রেকফাস্টে বানাবেন তা কিন্তু নয়, বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা টিফিন বক্স কিন্তু অনায়াসে খালি করে আসবে। তবে চলুন রেসিপিটি আমি শুরু করে ফেলছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আগের দিন রাতে 1 বাটির মতো ভাত বেশি হয়েছিল, আমি ওটাকে রেখে দিয়েছিলাম। ভাবলাম সকালবেলা একটা ব্রেকফাস্ট তৈরি করব। ওই বাটির ভাতগুলো আমি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা মিক্সিং জার। মিক্সিং জারে ওই বাটির ভাতগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম। কয়েকটা ভাত নিচে পড়ে গেছিলো, ওগুলো আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি 3 টেবিল স্পুনের মতো ছোটো দানার সুজি দিয়ে দিলাম। আমি এখানে ছোটো দানার সুজি নিয়েছি, আপনাদের কাছে যদি বড় দানার সুজি থাকে ওটাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম টক দই। টক দইটা ফ্রেশ বাড়িতে পাতানো টক দই, ওটা দিলাম। আপনারা কেনা টক দইও কিন্তু ইউজ করে নিতে পারেন। আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা। আর আপনারা এখানে গোটা আদাও ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি একসাথেই অ্যাড করে দিলাম, পরে আর অ্যাড করব না, কারণ এই মিক্সিং গ্রাইন্ডারে যখন আমি পেস্ট করছি তো লবণটা দেওয়ার ফলে লবণের পরিমাণটা খুব ভালোভাবে সবেতেই একদম বরাবরভাবে আসবে। না হলে লবণটা পরে অ্যাড করলে যেখানে সেখানে লবণের ডালা মতো থেকে যায়। এবার আমি মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি কয়েকটা মন পছন্দের সবজি অ্যাড করে দিলাম। তার মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর একটা মিডিয়াম সাইজের গাজরকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে নিয়ে নেবেন। আর বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দেবো এখানে হাফ টিস্পুনের মতো হিং। হিংটা অবশ্যই দেবেন, হিংটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। ভালো করে শুনে নেবেন, বেকিং পাউডার দিলাম, সোডা নয়। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটি বন্ধুরা অপূর্ব স্বাদের হয়। আর বাড়িতে তো সবারই কম বেশি সকাল সন্ধে সবসময়ই ভাত বেশি হতে থাকে। তো এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত ব্যাটারগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চামচের মধ্যে থেকে একটু লেগে আছে যেগুলো, ওটা একটু মুছে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিলাম। এই ততক্ষণের মধ্যে আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণ আমি ধনেপাতার একদম নরম নরম ডান্ডিগুলো নিয়েছি। ধনেপাতাগুলো একদম কচি ছিল, পাতাগুলো তুলে নিয়ে আমি ডান্ডিগুলো দিয়েছি। সত্যি বলতে পাতা থেকে এই ডান্ডি দিয়েই যদি আপনারা চাটনি বানাও ওর টেস্টটা কিন্তু অপূর্ব আসবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে, আর একটা কাঁচা লঙ্কা, ওটা স্বাদ অনুযায়ী দিলাম। আর একটা লেবুকে হাফ টুকরো পুরোটাই আমি রস বের করে দিয়ে দিলাম। এবার এই চাটনির টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল স্পুনের মতো মধু দিয়ে দিলাম, মানে যেটা হানি বলা হয়। এবার এই মধুটা দেওয়ার ফলে এই চাটনির যে টেস্টটা অপূর্ব সুন্দর হয়ে যায়। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব রকমের টেস্ট কিন্তু পেয়ে যাবেন। এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। চাটনি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন আমি ধনেপাতার ডান্ডি দিয়ে চাটনি বানিয়েছিলাম, কিন্তু গাঢ় ভাবটা দেখুন অনেকটা পরিমাণ গাঢ় হয়েছে। আর এই চাটনির টেস্টটা কিন্তু অপূর্ব স্বাদের হয়, যে কোনোর সাথে কিন্তু খেতে পারেন। এবার চলে এলাম রান্নার কাছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার প্যানটাকে হালকা হাতে ঘুরিয়ে প্যানের চারিদিকে তেলটাকে লাগিয়ে নিলাম। এবার ওপাশে প্যানটা আরও বেশি ভালোভাবে গরম হতে থাকুক। ততক্ষণে আমি যে ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখেছিলাম ওটাকে আমি ঢাকনাটা খুলে নিয়ে একটা তড়কা দিয়ে দেব।
তার জন্য আমি একটা হাতাতে 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার হাফ টিস্পুনের মতো কালো সর্ষে দিয়ে সর্ষেটা খুব ভালো করে ভেজে গেলে ব্যাটারে আমি অ্যাড করে দেব। আর এই হাতাটা দিয়ে আমি ব্যাটারটাকে ওই যে তড়কা দিয়েছিলাম সর্ষে আর তেলটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এই তড়কাটা দেওয়ার ফলে সত্যি বলতে এর টেস্টটা অপূর্ব স্বাদের আসবে। আর এই মুখে যখন একটু করে সর্ষের দানা লাগবে অপূর্ব স্বাদের লাগবে চাটনির সাথে। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ওই ব্যাটার থেকে 1 হাতা করে 2 হাতা ব্যাটার আমি ওই ফ্রাই প্যানে অ্যাড করে দিলাম। প্যানটাও খুব ভালো করে গরম হয়ে গেছিলো। 2 হাতা ব্যাটার আমি এখানে অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে করে ঢাকনা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিটের পরে আবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চারিদিকে সাইডেরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ওপরটাও কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তার মানে খুব ভালোভাবে রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমি উল্টো দিক করে উল্টে নিলাম। এক সাইড ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটাও আমি 2 মিনিটের মতো টাইম দিয়ে স্প্যাচুলার দিয়ে হালকা একটু চিপে চিপে আমি এটাকেও ভেজে নেব। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিলাম। আবারও আমি সেম পদ্ধতিতে 2 হাতা করে ব্যাটার দিয়ে প্যানে এইরকম 5 মিনিট করে ঢাকনা দিয়ে রেখে ওপর নিচে খুব ভালো করে ভেজে নিয়ে আমি ব্রেকফাস্টগুলো সমস্ত রেডি করে নেব। দেখুন আরও একটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এটাও রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এত সুন্দরভাবে দেখতে হয়েছে দেখুন, আর খেতে অপূর্ব টেস্টি হয় বন্ধুরা। এবার এক এক করে সমস্ত ব্যাটার দিয়ে আমি ব্রেকফাস্টগুলো সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এবার আমি দেখুন গরম গরম সার্ভ করছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অপূর্ব স্বাদের হয়। কেউ বলবে না যে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এই রেসিপিটি। আর চাটনিটা তো অপূর্ব সুন্দর। চাটনি গরম ভাতেও কিন্তু এই চাটনি আলু মাখার সাথে মেখে খেতে পারেন, অপূর্ব সুন্দর লাগবে। আর দেখুন আমি একটু করে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়েছে। এবার চাটনির সাথে ডুবিয়ে আপনারা খান আর অপূর্ব টেস্ট অনুভব করুন। আর আজ যারা আমার এই রেসিপিটি মনোযোগ সহকারে আজকে দেখলেন তারা কিন্তু কোনো দিনও আর বেঁচে যাওয়া ভাত আর ফেলে দেবেন না। আর যাকে এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়াবেন ওরা কিন্তু বুঝতেই পারবে না এটা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি। অপূর্ব টেস্টের। দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়ে সাইড থেকে ভাজা হয়েছে। একবার আপাতত না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর টেস্টটা। তাহলে আর দেরি না করে এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে রেসিপিটি তৈরি করে ফেলুন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।